হ্যালো স্টুডেন্টস, আজকে খুব এক্সাইটমেন্ট নিয়ে কথা বলার মতো জায়গা অ্যাকচুয়ালি নেই। যে ঘটনাগুলি চারিদিকে ঘটছে অলরেডি বোর্ডে দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কী বিষয় নিয়ে কথা বলতে চলেছি। সুতরাং সত্যি মন ভালো নেই। অনেক অনেক ছেলেমেয়ে যারা সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যাটেম্প দিয়ে চেষ্টা করেছিল তাদের অনেকের সঙ্গে জাস্টিস হয়নি, ইনজাস্টিস হয়েছে। তোমরা সকলেই জানো যে অনেকেই যারা এনটিএ যখন নিটের অ্যান্সার কি বের করে দিল তোমরা মিলিয়ে দেখেছো, তোমাদের যা মার্কস হয়েছে অনেকেরই হয়তো রেজাল্ট বেরোনোর সঙ্গে সেই মার্কসের কোনো সাজুজ্য নেই, অনেক অনেক কম মার্কস। বিভিন্ন চ্যানেল, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন পেজে, বিভিন্ন জায়গায় কভার হচ্ছে বিষয়টা। এনটিএ একটা খুব হালকাভাবে দায় ছেড়ে দিয়েছে, গ্রেস মার্কস। আমরা সবাই বুঝতে পারছি এটা একটা গর্হিত অপরাধ। গ্রেস মার্কস কিসের গ্রেস মার্কস? কত নম্বর গ্রেস মার্কস? কিসের ভিত্তিতে গ্রেস মার্কস? দেরি করার জন্য বলছে গ্রেস মার্কস হয়েছে। পার মিনিট গ্রেস মার্কস কত? যে বাচ্চাকে গ্রেস মার্কস দিয়ে 718 বা 719 করা হয়েছে তার অরিজিনাল মার্কস কত জাতি জানতে চায়। গোটা 24 লাখ স্টুডেন্ট কমিউনিটি জানতে চায় যাদের সঙ্গে এই অপরাধটা এনটিএ করলো। এই অপরাধের ক্ষমা হয় না, এই অপরাধের মার্সি হয় না কোনো রকমভাবে। এর একটাই সলিউশন, রিকন্ডাক্ট অফ নিট 2024। যদি রিকন্ডাক্ট করা সম্ভব না হয়, 24 লাখ পরীক্ষার্থীর নিট পরীক্ষা যদি আবার নেওয়া সম্ভব না হয়, তাহলে রিইভ্যালুয়েশন দরকার। ওএমআর সিট রিইভ্যালুয়েশন হোক, নতুন করে তাদের আবার রেজাল্ট পাবলিশ হোক, তাহলে কিছুটা জাস্টিস হবে। একটা জায়গা থেকে, একটা পরীক্ষা কেন্দ্র থেকে সবাই টপ ভাবা যায়, মানা যায়? আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, এই এনটিএ কী করবে না করবে বা এনটিএ রেজাল্ট এমন হয়েছে সে কারণে তোমরা কিন্তু কোনো ভুল পথ দয়া করে বেছে নিও না। জীবন অনেক বড়, সুতরাং কোনো ভুল ডিসিশান দয়া করে প্লিজ নিয়ে নিও না। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, সুপ্রিম কোর্টে এই মামলাটা গেছে, কেস ফাইল হয়েছে। সুতরাং নিশ্চয়ই খুব শীঘ্র হয় নতুন করে নিট হওয়ার সম্ভাবনা রয়েছে, বা নিটের রেজাল্ট নতুন করে রিপাবলিশ হওয়ার কথা। কিছু না কিছু তো একটা ঘটনা ঘটবে, তোমরা জাস্টিস পাবে। হাল ছেড়ো না বন্ধু, তোমরা জাস্টিস পাবে, জাস্টিস তোমাদের সঙ্গে হবেই। শুধু হার মেনা নিও না, মন খারাপ করো না, বাবা মার সঙ্গে অ্যাটাচ থাকো, বাবা মার সঙ্গে গল্প করো, বন্ধুবান্ধবের সঙ্গে মেশো, কিন্তু প্লিজ 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 দয়া করে কোনো ভুল পথ অবলম্বন করে নিও না। আমি সকলকে বলবো, দেশে তোমাদের মতো সৈনিকদের তো দরকার। স্বাস্থ্য ব্যবস্থাকে টিকিয়ে রাখবে কারা? তোমরাই তো। তোমরা যে অদম্য লড়াই করার মানসিকতা দেখিয়েছো, তোমরাই তো টিকে থাকবে। যারা ভুল তারা ভুলই, তারা দূর হবে। সমস্ত অপরাধের শেষ আছে, এরও হবে, চিন্তা করো না। আমি তোমাদের সঙ্গে সর্বদা রয়েছি। তোমরা প্লিজ নিজেদের মনোবল ধরে রাখো, নিজেদের প্রতি বিশ্বাস রাখো, আস্থা রাখো, তোমাদের সঙ্গে জাস্টিস অবশ্যই হবে। থ্যাংক ইউ, গুড নাইট।